আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি করছি হচ্ছে ব্র্যান্ডফোর্ড শহর থেকে। গত 2 দিন আগে আমরা কিচেনার শহর থেকে এখানে মুভ করেছি। আমার কনেস্টোগা কলেজের ভিডিওতে আশা করি আপনাদের মনে আছে যে আমি বলেছিলাম কনেস্টোগাতে হয়তোবা এটা আমার শেষ সেমিস্টার, মানে যে প্রথম সেমিস্টার ছিল ওইটাই আমি করব, এরপরে হয়তোবা নাও করতে পারি। তো এটাই ছিল মূলত রিজন আমাদের শিফট করার কথা ছিল। এতটা শিওর ছিলাম না, তাই তখন আর বলি নাই। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে রিজনটা ব্যাখ্যা করব কেন আমরা এই শহরে আসছি হঠাৎ করে, অ্যান্ড কনেস্টোগা কলেজে কি আমি আদৌ কন্টিনিউ করতেছি কি করতেছি না সেটাও ক্লিয়ার করব। হঠাৎ করে আমাদের এই শহর পরিবর্তনের কারণ আমি আসলে নিজেই। কারণ কনেস্টোগা কলেজ প্রথম সেমিস্টার শেষ করার পরে, মানে সেমিস্টার শেষ করার আগেই আমি হচ্ছে এখানে উইলফ্রিড লরিয়ার ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার পাই আমার মাস্টার্সের জন্য। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কানাডায় আসলে আসলে এইসব ডিপ্লোমা কোর্স থেকে মাস্টার্স করাটা অনেক বেটার। হয়তো বা আপনার 2-3 হাজার টাকা বেশি যাবে, আই মিন 2-3 হাজার ক্যাট বেশি যাবে, বাট স্টিল ওটার একটা অন্যরকম ভ্যালু আছে। সো ওই চিন্তা করেই আমি যখন ব্র্যান্ডফোর্ডে লরিয়ার থেকে হচ্ছে আমি অফার লেটার পাই, তখন আমি আর হচ্ছে অন্য কোনো দিকে তাকাই নেই, সরাসরি হচ্ছে এখানে ভর্তি হওয়ার যত প্রসেস সবকিছু কমপ্লিট করে ফেলি। অ্যান্ড ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যেই আমি এখানে ক্লাস শুরু করব। তো এখানে আমার যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, এমএসসি। সো আশা করি ভালো কিছু হবে, সেই প্রত্যাশায় আসলে এখানে আসা। লরিয়ারের আরেকটা ক্যাম্পাস আমাদের ওয়াটারলুতেও ছিল, বাট ওইখানে আমার এই কোর্সটা নাই। দ্যাটস ওয়াই এই ব্র্যান্ডফোর্ড শহরে আসতে হলাম, না হলে হয়তোবা আমরা কিচেনারেই থাকতাম। সো আমার পিছনে যে সুন্দর একটা নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে কানাডার গ্র্যান্ড রিভার। এটা বেশ লম্বা, বেশ বড় একটা নদী। যে দৃশ্যগুলো দেখতে পেলেন সেটা হচ্ছে আমাদের এই ব্র্যান্ডফোর্ডের যে ডাউন টাউন, সেটারই কিছু অংশ। যতটুকু সম্ভব হয়েছে আজকে দেখিয়েছি। ভবিষ্যতে আরও অনেক ভিডিও আসবে, সেগুলোতে আরও অনেক কিছু দেখতে পাবেন। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি যেটা দেখাবো, যেটা আমি এর আগেও একবার বলেছিলাম যে আমাদের যে বাসা সেটার একটা ভিডিও বানাবো, কিন্তু কিচেনের ওইটা বানানো হয় নাই। বাট এখন আপনাদেরকে দেখাবো আমরা এখানে আসলে কোথায়, মানে আমাদের বাসাটা দেখতে কেমন। এটা মূলত একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। আপনারা অনেকে জানেন যে এটা বেডরুম, কিচেন সবকিছু একসাথে থাকে। সো লেটস সি, বাসাটা দেখেন। আমরা মূলত অ্যাপার্টমেন্টের 3 তলায় থাকি। আমাদের এটা হচ্ছে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, খুবই ছোট্ট একটা রুম। একদম যদি করিডোর থেকে ঢুকি, দেন ঢোকার পরে একটা একটা আয়না। বেসিক্যালি এটা আয়না না, এই পুরা ওয়ালটাই হচ্ছে ক্যাবিনেট। সো এখানে হচ্ছে জাস্ট একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে তোর উইন্টারে বাইরে থেকে এসে কোট টোট রাখার জন্য, নিচে জুতা রাখার জন্য ভালো। আর ডান পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম খুবই ডিসেন্ট, বেশ ভালো, বড় একটা ওয়াশরুম। খুব বড় না, বাট চলে। আর এই হচ্ছে ডান দিকে হচ্ছে আমাদের কিচেন এরিয়া। স্টুডিও রুমগুলো যেরকম থাকে আর কি, বেড কিচেন একসাথে,
সো মোটামুটি বেশ ভালো স্পেস আছে কিচেনে, ফ্রিজ টিজ সব কিছুই আছে। এখানটাও পুরোটাই ক্যাবিনেট করা, জিনিসপত্র রাখার জায়গার অভাব নেই অ্যাকচুয়ালি। অনেক স্পেস আছে যেগুলো আমরা মনে হয় 20%ও ফিল আপ করতে পারি নাই আমাদের যা জিনিসপত্র এখন পর্যন্ত হয়েছে। এটা হচ্ছে বসে খাওয়া দাওয়া করার জন্য দুইটা সুন্দর কিউট চেয়ার। সো এই যে অ্যাপার্টমেন্টটা এটা পুরোটাই হচ্ছে ফার্নিশড, আগে থেকেই হচ্ছে ফার্নিচার সব কিছুই ছিল। আমাদের আসলে তেমন কিছুই করা লাগে নাই, জাস্ট এই ম্যাট্রেসটা ছাড়া আর কিছুই কেনা লাগে নাই। বেড টেড সব কিছুই রেডি ছিল। বেডের এই এরিয়াটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড এই যে এটা খুবই সুন্দর করে আমার ওয়াইফ এই জায়গাটা সাজাইছে, কোরআন শরীফ, কিছু পেন্টিংস, আর এখানে একটা জাস্ট সোফা। আর এই এরিয়াটা হচ্ছে ওয়ার্ক স্টেশন, মানে এখানে বসে কাজ টাজ করা যাবে। সো আমার প্ল্যান আছে এই জায়গাটাকে আমি সুন্দর করে সাজাবো আমার কাজের জন্য। এটা একটা এসি প্লাস হিটার, দুইটাই কাজ করে যখন যেটা প্রয়োজন। সুন্দর সুন্দর দুটো জানালা আছে, তবে জানালাগুলোর হাইট একটু বেশি, মানে প্রায় আমার সমান। সো সরাসরি দেখাটা একটু টাফ। উপরের দিকে ভালো দেখা যায়, সকালবেলা বিছানা থেকে সুন্দর আকাশ দেখা যায়। ইচ্ছা ছিল দিনের বেলা দেখানোর, বাট ভিডিও করতে করতে লেট হয়ে গেছে। সো এই তো মোটামুটি ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, খুব বেশি কিছু দেখানোর নাই। আজকের ভিডিও এই পর্যন্তই, এতটুকুই ছিল দেখানোর মতো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব। আমার ওরিয়েন্টেশন আছে 4 তারিখে, ইনশাল্লাহ দেখি ওই দিন যদি কোনো ব্লগ করি তাহলে অবশ্যই শেয়ার করব। প্লাস ইউনিভার্সিটিতে যখন ক্লাস শুরু করব সেটাও একটু ঘুরে দেখাবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন। আসসালামু আলাইকুম।